সো হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা প্রজেক্ট বানিয়েছি। প্রজেক্টের নাম লজিক কন্ট্রোল সার্কিট ইউজিং রিলে, অর্থাৎ রিলের সাহায্যে একটা লজিক সার্কিট বানিয়েছি। তো এই সার্কিটকে এই সার্কিটের মাধ্যমে আমরা অর গেট এবং নর গেটকে বোঝার চেষ্টা করছি। তো এই সার্কিটটা আমরা বানাতে আমাদের লেগেছে একটা ট্রান্সফরমার, একটা রিলে, ডিসি এসি বোথ, একটা রিলে, দুটো এলইডি এবং চারটে ডায়োড দিয়ে আমরা একটা ব্রিজ রেকটিফায়ার বানিয়েছি এবং সাথে একটা ক্যাপাসিটার। সেই সাথে সাথে আমাদের লেগেছে দুটো সুইচ, ডিসি সুইচ। এই হচ্ছে ক্যাপাসিটার, এই হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে 750 মিলি অ্যাম্পিয়ারের 12 ভোল্টের। তো এই যে 220 ভোল্ট, এখান থেকে 220 ভোল্ট আমাদের আসছে ট্রান্সফরমারের ইনপুটে ফেজ নিউট্রাল, আর আউটপুটে আমরা ফেজ নিউট্রাল এসিই পাচ্ছি, কিন্তু ভোল্টেজটা স্টেপ ডাউন করে দিচ্ছে এই ট্রান্সফরমার ভোল্টেজটা তখন হয়ে যাচ্ছে 12 ভোল্ট। এই 12 ভোল্ট এসিটাকে আমরা এই যে দেখতে পাচ্ছ ডায়োড, অনেকগুলো বলতে এখানে চারটে ডায়োড নিয়ে আমরা বানিয়ে দিয়েছি ব্রিজ রেকটিফায়ার। এই ব্রিজ রেকটিফায়ার এই ডায়োডগুলা কারেন্টকে কি এসি কারেন্টকে ডিসি করে দিচ্ছে, আর এই ডিসির আউটপুট থেকে আমরা পজিটিভ ধরে নিয়েছি। পজিটিভের সাথে আমরা দুটো সুইচ দিয়ে দিয়েছি, ডিসি সার্কিটের যে সুইচগুলো হয় অন অফ। আর এই সুইচটার সাথে আমরা দিয়ে দিয়েছি এই যে রিলে। এই রিলের এই দুটো হচ্ছে কয়েল, আর এইটা হচ্ছে এনসি, এইটা হচ্ছে এনও। আমরা এখানে রিলের এনসিটাকে কাজে লাগিয়ে এখানে করে নিয়েছি আমরা। এইটা হচ্ছে এলইডি ডায়োড, দুটো হচ্ছে এলইডি। তো এই এটাকে ভেবে নিয়েছি আমরা নর, আর এটাকে আমরা ভেবে নিয়েছি অর। তো তোমরা লজিক সার্কিটে অর এবং নর, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট, এক্সঅর গেট, সমস্ত গেটের তোমরা দেখেছো। তো এইটাকে আমরা ভেবে নিচ্ছি লজিক গেট। এটা হচ্ছে নর আর এটা হচ্ছে অর। যখন আমরা প্র্যাকটিক্যালে তোমাদেরকে ডায়াগ্রামে আমরা বুঝিয়ে দিচ্ছি, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমাদের প্র্যাকটিক্যালটা রান করে দেখে দিচ্ছি। এই যে এনসি পয়েন্টটা আছে, এনসি পয়েন্টে থেকে নর গেটে আমরা কানেক্ট করে দিয়েছি। যখন কয়েলটা ইনঅ্যাক্টিভ থাকবে, এটা হচ্ছে রিলের কয়েল, এই দুটো, ঠিক আছে। আর মিডিল একটা হচ্ছে কমন। প্রতিটা রিলের কি থাকে, একটা থাকে এনও, একটা থাকে এনসি, একটা থাকে কমন, একটা থাকে দুটো টার্মিনাল থাকে কয়েলের। তো এই কয়েলে আমরা সাপ্লাই দিয়েছি। এবার কয়েলে সাপ্লাই দেওয়ার আগে রিলের কি হয়, কমনের সাথে এনসি নর্মালি কি থাকে, ক্লোজ থাকে। তো দেখতে পাচ্ছ যেটা নর্মালি ক্লোজ থাকবে, আমরা কমন একটা পজিটিভ সাপ্লাই বায়া হয়ে দিয়ে দিয়েছি। তো নর্মালি কমনের সাথে যেটা ক্লোজ থাকবে সেই লাইটটা গ্লো হবে। তো সেটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটো সুইচই অফ কন্ডিশন আছে, অর্থাৎ 0 0-তে আছে। তো 0 0-তে এখন কোন গেটটা জ্বলবে, অর্থাৎ এখানে অর গেটটার এলইডি জ্বলবে না নর গেটটার এলইডি জ্বলবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা সুইচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই দিককার এলইডিটা গ্লো হচ্ছে না, অর্থাৎ জ্বলছে না, এই দিককার এলইডিটা জ্বলছে। তো এইবার আমি দেখো, একটা আমি 1 দিলাম আর একটা 0 দিলাম, কি হলো, রিলে আমাদের অ্যাক্টিভ হলো। রিলের এনসিটা হয়ে গেল এনও, আর এনওটা হয়ে গেল এনসি। এইবার আমাদের কোন বাল্বটা জ্বলে উঠলো, আমাদের এই দিকের অর গেটের, যেটা আমরা ভেবে নিয়েছি অর গেট, সেই বাল্বটা আমাদের জ্বলে উঠলো। এইবার কি দিলাম, এইদিকে 1 দিলাম আর এদিকে 0 দিলাম, তাই তো। এইবার এটাকে অফ করে আমি এইদিকে 1 দেবো আর এইদিকে কি করবো, 0 দেবো। তাও কি হবে, আমাদের নর গেটে জ্বলবে আর অর গেটে জ্বলবে না, যেহেতু রিলেটা অ্যাক্টিভ আছে, মানে এনসিটা এনো হয়ে গেছে, নর গেট আমাদের জ্বলছে না। এইবার আমি দুটোকেই অন কন্ডিশনে রাখবো, তাও কি হবে, আমাদের অর গেটে জ্বলবে। দেখো অর গেটে জ্বলতে থাকছে। এইবার আমি দুটোকে অফ করে দেবো, আবার কি হবে, সে পুনরায় রিলেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, আমাদের নর গেটের এলইডিটা জ্বলতে লাগলো। তো এটা ছিল আমাদের প্রজেক্ট। এর ডায়াগ্রাম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ল্যাপটপের স্ক্রিনে। তো এই যে ডায়াগ্রাম,
ফেজ নিউট্রাল ইনপুটে ঢুকছে 220 ভোল্ট এসি, আমাদের ট্রান্সফরমার সেটাকে স্টেপ ডাউন করে দিচ্ছে, 12 ভোল্ট এসি আউটপুট আমরা পাচ্ছি। এই 12 ভোল্ট এসি আউটপুটটাকে আমরা ধরে আমরা ব্রিজ রেকটিফায়ার বানিয়ে, অর্থাৎ ডায়োডের মাধ্যমে আমরা ব্রিজ রেকটিফায়ার বানিয়ে এটাকে ডিসি করে নিচ্ছি। আর সেই সাথে সাথে এর দুই প্রান্তে ডিসির আউটপুটে আমরা একটা ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি যাতে ইমপ্রুভ করা যায় আর রেজিস্টার যাতে হিট না হয় এই জন্য। আর পজিটিভ সাপ্লাইয়ের সাথে দেখো দুটো সুইচ দিয়ে দিয়েছি অন অফ কন্ডিশনের জন্য। আর এই সুইচের সাথে সাপ্লাইটা আমরা কয়েলে দিয়েছি পজিটিভটা। আর এই যে দুটি এলইডি এর নেগেটিভটা আমরা এই যে নেগেটিভের সাথে শর্ট করে দিয়েছি, আর কয়েলের নেগেটিভটাও শর্ট করে দিয়েছি। তাহলে নেগেটিভের কাজ শেষ। দেখো এদিকে হচ্ছে কয়েলের এনও, একটা এনসি আর একটা কমন, আর এই দুটো কয়েলের টার্মিনাল। তো এই যে নিউট্রালটা দিয়ে দিয়েছি আর এই কয়েলে সাপ্লাই দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমরা এটা আমরা ধরে নিয়েছি অর গেট, আর এটা আমরা ধরে দিয়েছি, এটা আমাদের ধরে নিয়েছি নর গেট। নর গেটের আগে আমরা একটা রেজিস্টার দিয়ে দিয়েছি অনকে, আর এখানে আমরা আমরা অর গেটের এলইডির আগে আমরা একটা রেজিস্টার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটাই আমাদের প্রজেক্ট ছিল। এটা হচ্ছে আমাদের সার্কিট, লজিক কন্ট্রোল সার্কিট ইউজিং রিলের সাহায্যে আমরা লজিক সার্কিটটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, তো এই যে ট্রুথ টেবিলটা তোমরা রেখে নিতে পারো। যখন আমরা ইনপুট আমরা এবি ধরো পুরো টার্মিনাল দুটো সুইচ, অর্থাৎ আমরা যখন সুইচ দুটো অফ আমরা ধরে নিচ্ছি অন কন্ডিশন, ও এন অন মানে হচ্ছে তোমার 1 আর ও অফ মানে হচ্ছে 0। যখন আমরা দুটো সুইচ অফ কন্ডিশনে রাখছি তখন দেখো অর গেটে জ্বলছে না, নর গেটে কি হচ্ছে এক মানে কি জ্বলছে, অর্থাৎ নর গেটে জ্বলছে। যখন আমি 0 1 দিচ্ছি অর গেটে জ্বলছে, নর গেটে জ্বলছে না। সিমিলারলি 1 0 দিচ্ছি অর গেটে জ্বলছে, নর গেটে জ্বলছে না। সেম একই ভাবে আমরা দুটো সুইচই যখন অন কন্ডিশনে রাখছি তখন অর গেটে কি হচ্ছে বাল্বটি এলইডিতে জ্বলছে, নর গেটে জ্বলছে না। তো এটাই ছিল ট্রুথ টেবিল লজিক সার্কিট। থ্যাংক ইউ।